রাই অনির্বাণের অসম্পূর্ণ প্রেম কাহিনী আর পূর্ণতা পেল না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অনির্বাণ যখন শুভদৃষ্টির পর একে অপরের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই সময় রাই অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, এত সুখ কি সত্যি আমার কপালে সইবে? এই সুখ কি সত্যি আমি আমি ধরে রাখতে পারবো? তখন অনির্বাণ বলতে থাকে, যতদিন পর্যন্ত আমি তোমার হাত ধরে আছি ততদিন পর্যন্ত অবশ্যই সইবে। কেন সইবে না বলো তো? তুমি এরকম কথা কেন বলছো? ওদিকে রাইয়ের মা রাইয়ের কাছে ছুটে এসে বলতে থাকে যে রাই সর্বনাশ হয়ে গিয়েছে। তখন একথা শোনা মাত্র রাই বলতে থাকে, কি হয়েছে মা? তুমি এরকম করে কান্নাকাটি করছো কেন বলো তো? পিসিমণি কী হয়েছে? তখন রাইয়ের পিসিমণি বলতে থাকে যে রাই, নীলু ঘুমের ওষুধ খেয়ে ওর চরম ক্ষতি করার চেষ্টা করেছে, ওর মুখ থেকে ফেনা বেরোচ্ছে আর ও কথাও বলছে না কোনো রকম। তখন এই কথা শোনা মাত্র রাই আর নিজেকে ধরে রাখতে পারে না। রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এই যাত্রায় হয়তো বা আমাদের ভালোবাসাটাকে পূর্ণতা দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না। আমাকে এক্ষুনি নীলুকে নিয়ে হসপিটালে ছুটতে হবে, কারণ যা মায়ের মুখ থেকে আমি শুনলাম নীলুর হয়তো বা অনেক বেশি খারাপ অবস্থা। ওদিকে কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না, তুমি শুধু একা না, তোমার সব বিপদ আপদে আমি পাশে থাকবো। আমি তোমাকে সেই কথাই দিয়েছিলাম, তাহলে আমিও এখন তোমার পাশে থাকবো আর আমিও তোমার সাথে যাব। ওদিকে নীলুর কাছে ছুটে যাওয়া মাত্রই রাই বলতে থাকে যে নীলু বোন আমার, তুই কেন এরকম ক্ষতি করে ফেললি নিজের? বল, তুই একবারও ভাবলি না মায়ের কথাটা? তুই না হয় আমার উপরে অভিমান করেছিলিস, তাহলে আমার সাথেই রাগারাগিটা করতিস, তুই নিজের এত বড় ক্ষতি কেন করে ফেললি বল? ওদিকে রাইয়ের মা বলতে থাকে, হ্যাঁ রে রাই, আমার মেয়েটা কি আর বাঁচবে না নাকি? তখন রাইয়ের মাকে রাই বলতে থাকে যে মা, তুমি এরকম কথা কেন বলছো বলো তো? মা হয়ে তুমি এরকম কথা যদি বলো তাহলে তোমার মেয়ের অমঙ্গল হবে না? এরকম কথা প্লিজ বলো না। আমরা তো কোনো না কোনো একটা উপায় বের করছি, তাই না? আমরা তো চেষ্টা চালাচ্ছি, তুমি এরকম করে ভেঙে পড়ো না মা। তখন রায়ের দাদাভাই বলতে থাকে যে কি সে অভিনয় দেখাচ্ছিস বলতো? লোক দেখানো এই অভিনয়ের তোর কোনো প্রয়োজন নেই, আমরা কোনো একটা ব্যবস্থা করে অবশ্যই নীলকে হসপিটালে নিয়ে যাব। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দাদাভাই, তুই বড় বড় কথা কী দিয়ে বলছিস বলতো? তোর তো নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই, তাহলে তুই কী করে নীলুকে হসপিটাল অবধি নিয়ে যাবি? তুই আমাকে বলতে পারিস? এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলাটা সহজ, কার্যক্ষেত্র করে দেখানোটা অনেকই কঠিন। ওদিকে রায়ের দাদাভাই বলতে থাকে, কেন তুই একবারও বুঝতে চাইছিস না এই জিনিসটা, যে আজকে নীলু এই পজিশনে চলে এসেছে শুধুমাত্র তোর জন্য? ওর এই পরিস্থিতির জন্য তো শুধুমাত্র তুইই দায়ী। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, আমাদের আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের এক্ষুনি ওকে নিয়ে হসপিটালে দৌড়াতে হবে। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে, তার মানে কি তুমি এখন বিয়ের আসর ছেড়ে হসপিটালে দৌড়াবে শুধুমাত্র এই মেয়েটাকে সুস্থ করার জন্য? এটা তোমাকে মানায়? চলো বরঞ্চ আমরা বরপক্ষ সকলে মিলে বাড়িতে ফিরে যাই। তখন অনির্বাণ বলতে থাকে, মা তোমার যাওয়ার হয় তুমি যাও, আমি এখন রাইকে ছেড়ে এখান থেকে কোথাও যাবো না। ওদিকে রাই এবং অনির্বাণ নীলুকে নিয়ে হসপিটালে দৌড়ানো মাত্রই হসপিটালে ডাক্তাররা দেখা মাত্র নীলুকে বলতে থাকে যে পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, ওনাকে বাঁচানো যাবে কিনা সেটা আমরা বলতে পারি না, কিন্তু তার সত্ত্বেও আমরা একটা শেষ চেষ্টা করে দেখতে পারি, কারণ অনেকটা বেশি মুখ থেকে ফেনা বেরিয়ে গেছে, যার ফলে ওনার কন্ডিশন আরও বেশি ক্রিটিক্যাল হয়ে গিয়েছে। এখন আমাদের কাছে শুধু একটাই উপায় আছে, যে ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই, কিন্তু আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে ডাক্তার, টাকার কোনো রকম কোনো চিন্তা আপনারা করবেন না, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু তার সত্ত্বেও প্লিজ আপনারা যে করেই হোক না কেন নীলুকে সুস্থ করার ব্যবস্থা করুন। ওদিকে সূর্য বলতে থাকে যে হ্যাঁ ডাক্তার, যে করেই হোক না কেন নীলুকে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আপনি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।